হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল, আছে সোলেমান ভাই এবং তুহিন। তো দর্শক, মূলত আজকে যে আসনটা দেয়া ভাইয়ের বাসা হলো সিলেট। তার বাড়িতে নাকি মানে অনেক ধরনের ভৌতিক অলৌকিক ঘটনা ঘটে। তাদের বাড়িতে সুখ নাই, শান্তি নাই, এবং কি কেউ কাউরে দেখতে পারে না, উন্নতি নাই। তো সেই বিষয়টা নিয়ে সোলেমান ভাই কিন্তু আজকে এই জায়গায় আসন দিছে। কি হয় না হয় সব কিছু আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন। তো সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। হ্যাঁ ভাই, আমি আগে পার্সোনাল দিন একটা হাজির করি হ্যাঁ ভাই, দেখি জায়গার সমস্যাটা দেখি চাই, তারপরে কাজ করি। আচ্ছা ঠিক আছে ভাই। 5 লাখ দিন হাজির হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তারপরেও ভালো নাই। কেন? আপনি আমাকে ডাকেন না, কোনো কাজ করান না, এই জন্য আমার খুব খারাপ লাগতেছে। আপনি আমার খাওয়ানো ঠিক মতন দিচ্ছেন না। ঘটনা হচ্ছে কাজ করাচ্ছি ঠিকই, কিন্তু আপনাকে দিয়ে কাজ করাচ্ছি তো সেরকম কাজ পাইনি, যেন আপনাকে দিয়ে করাইনি। একটা কাজ পাইছি, ওই জন্য আপনাকে আমার স্মরণ করেছি, বুঝতে পারছি। তাহলে খাওয়ান আছে, খাওয়ান খাওয়ান। খাওয়ানটা আছে। হ্যাঁ, তাহলে তাহলে ঠিক আছে। তাহলে কন, কি কাজের জন্য আমাকে ডাকছেন? আমি ডাকছি সিলেট প্রবাসী। হ্যাঁ। ভাইয়ের নাম শাহজাহান, শাহজাহান। বুঝতে পারছেন। পিতার নাম আকবর, আকবর। মাতার নাম সুরমা, হ্যাঁ বুঝতে পারছেন। এই হ্যাঁ ফ্যামিলিটা আপনার খুব অশান্তি বিরাজ করতেছে ফ্যামিলিটা। যেমন ধরেন, রাতে আসি শিয়াল ডাকে, কুত্তার রূপ ধরে ডাকে, টিনের উপর ঢেলে অত কিছু বলা লাগবে না, আমি তাহলে কি দেখবো আপনি যদি বলেন। এইটুকু দেখে আসি। তো ঠিক আছে, আমি দেখতেছি। দেখছি দেখছি। হ্যাঁ, কি কি দেখলেন একটু আমাকে সব কিছু অ্যাড্রেস ভাঙে চুরি বলবেন আস্তে আস্তে। ওই বাড়িতে হুম কোন আয় রোজগার নাই, হুম কারোর সাথে কারো ইয়া নাই, মিল নাই। হুম ওদের রাত হলে, নিশিরাতে ওদের বাড়ির চালের উপরে মনে হয় পাথর পড়ে হুম এবং ভাঙচুর হয়ে যায়। হুম কি তুই কি হয়, মনে হয় ঝড় উঠছে, এমন মনে হয় হুম। নিশিরাতে। ওই বাড়িতে একটা মেয়ে আছে, মেয়ের জন্য বিয়ে হচ্ছে না। হ্যাঁ, ওর বিয়াটা বন্ধ করা আছে। আর ওই রুগীর আম্মাজানের হুম উপরে একটা জিন চালান করা আছে। হুম এই জিনটা ওর মায়ের ঠিক মতো ঘুমাতে দেয় না, হাত পা জ্বলে হুম এবং কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়। হুম আর ওই বাড়িতে একটা মেয়ে আছে, হুম নাম জরিনা। হুম এই মেয়েটার বিয়ে হচ্ছে না। হুম সম্বন্ধ আসে, হুম দেখাশোনা সব ঠিক হয়, কিন্তু চলে যাওয়ার পরে বলে যে মেয়েকে পছন্দ না। হুম এই জন্য ওই মেয়েটার বয়স অনেক হয়ে গেছে, বিয়ের বয়স পার হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। হুম আর সে প্রবাস থাকি, যে রোগীর কথা বললেন, হুম ও প্রবাস থাকি ওর টাকা পয়সা ঠিকই ইনকাম করে, কিন্তু বাসায় দেওয়া পরে এই টাকাটা হয় চুরি হয়ে যাবি, আর নাহলে যে কোনো এক সাইড দিয়ে ক্ষতি হয়ে যাবি, কিংবা যার কারো অসুখ হয়ে যাবি। এই টাকাটা এরকমভাবে নষ্ট হচ্ছে। সংসারে কোনো আয় রোজগার নাই। এই আয় রোজগার না থাকার কারণ ওই জিন ওই বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, জিনকে তাহলে আমি এখন হাজির করি। হ্যাঁ, ওই জিনের জাতটা কি জানেন? কি জাত? সুভাষ জাত, সুভাষ জাত, খুব জাওরা।
আচ্ছা ঠিক আছে, যত বড় যাবে আপনারা তো পাশে আছেন নাকি? হ্যাঁ, তাহলে তো আমার ভয় করে লাভ নাই। না 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 না, আচ্ছা ঠিক আছে, আপনাকে এখন আমি বিদায় দিলাম, আপনি এখন আসতে পারেন। বুঝতে পারছেন, আপনার খাওয়ান আপনার জায়গা রাখা আছে। হ্যাঁ, আর একটা কথা, খুশি হয়ে সন্তুষ্ট থাকবেন। আমার খাওয়ানো আমি নিব, কিন্তু ওই জিনেক হ্যাঁ কোনো সময় ছাড়বেন না। যদি ছাড়ি দেন হ্যাঁ তাহলে ওই বাড়ির ফ্যামিলির হ্যাঁ যে সদস্য আছে, হুম, এই সদস্যদের 24 ঘন্টার ভিতরে পান্নাসের সমস্যা আছে। মানে এই জিনটাকে যদি আপনি ছাড়েন হুম। তাহলে 24 ঘন্টার ভিতরে ওই জিন কাউকে না কাউকে খায়া ফেলা দিবি। আচ্ছা হয় ঠিক বন্দি আছে। করবেন আর না হলে আটকায় রাখবেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এখন বিদায় দেন, আচ্ছা বিদায় দিলাম, আপনি এখন আসতে পারেন। আসনটা কাটেন, আমি চলে যাই। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু খারাপ দিনের কথা বললো, আসনটা একটু ভালো করে দিতে হবে। তাহলে সমস্যা সমাধান হয়ে গেছে নাকি ভাই? সমাধান হয় নাই সাকিব, ভাই সমাধান হয় নাই। ওই জায়গার দূরে একটা জিন আছে, জিনটা হাজির করবে, দেখি হাজির করে তার সাথে একটু বেরাতে। আচ্ছা ঠিক আছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, মুসকিতাম যিকুর, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসকিতাম যিকুর, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসকিতাম যিকুর, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসকিতাম যিকুর। দোহাই মা ফাতেমা, দোহাই মা আলী, 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 বিসমিল্লাহ, মুসকিতাম যিকুর। 18,000 পীর পয়গম্বর মুহাম্মদ বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা নমস্কার। বুঝলো না এই আসনে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে? আসলে ডাকছে আপনাকে, আপনি একটু শয়তানি করতেছেন, বুঝতে হেই! পারছেন? গরম হয় না, গরম হয় না, ভালোভাবে কথা শয়তানে কি বলতেছি। রে, শয়তানে কি? আমি ভালোভাবে কথা বলতেছি না আপনার সাথে, এই আলো টালো বন্ধ কর, আবার ধরাধরি করেন না। সব বন্ধ কর, এই চল সব সরে যা, সরে। আমাকে থাকতে আইছি। তুই আসনে আমাকে ডাকলো কিসের জন্য? আসলে তোর তো ডাকছি, বিপদ আসলে হবে, তোর ডাকছি। বিপদ হবে, তোর বিপদ হবে। তুই আসনে ডাকলো কিসের জন্য আমাকে? কি বিপদ হবে আমার? আমি তুই কি ডাকলো ভয় কিসের জন্য করতেছি? আমাকে আসনে? আমি কি তোর ভয়- খাই না তোর পড়ি না তোর কিছু করি? তোর তুই আসনে খাইনি ডাকলো। করিনি, তোর তুই খাইনি আসনে করিনি। এই কথা ভালো করে আপনি আপনি করে কথা কব আমার সাথে। হ্যাঁ আমার আপনার সাথে আপনি আপনি কথা করে কব। তোর কি ভয় করে না? এই, এই আমরা জিন জাতি, তোর কি ভয় করে আমার না? ভিতর নাই। জিন জাতি দেখি ভয় করে তোর না? আঙুল নামা, আঙুল বেয়া এই চুপ আঙুল চুপ, বেয়া করবো না, চুপ, আঙুল চুপ। বেয়া করে দেবো নি। চুপ চুপ, কথা কইস নি, কথা কব বলা। দোহাই মা আসন আলী, কর। দোহাই মা কালী, দোহাই মা আলী, দোহাই মা কালী, দোহাই মা আলী, দোহাই মা কালী, কে? ছটফটের নিয়ে এত ফেল দেখলো, লাভ পারলো। দাদা দাদা তুই মরে যাবো দাদা। দাদা জিন জাতির সাথে যুদ্ধ করিস না দাদা, জিন জাতির সাথে মৃত্যুর ভয় যুদ্ধ যদি করিস না। করবো রে, মৃত্যুর ভয় যদি জিন করবো, জাতি তাহলে রক্তের এখানে কণিকার করি। যায়, মিশে যায়, মিশে যায়, তোর মতন মানুষের ধ্বংস করে দিবি, ধ্বংস ধ্বংস। দেখছো ক্ষমতা, দেখছো দেখছো? এ তানভীর, সমস্যা নাই ভাই, আলো বন্ধ হয়েছে দেখতেছি আর ক্ষমতা আমি। মা ফাতেমার দোহাই দিচ্ছি, মা ফাতেমার দোহাই দিচ্ছি, হযরত আলীর বজ্রকে ফিল, আর মা ফাতেমার দোহাই দিচ্ছি, হযরত আলীর বজ্রকে ফিল। হ্যালোজিন নষ্ট করেছো রে, হ্যালোজিনের আলো বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ? বন্ধ জিন কর, জাতির সাথে করিস না। বন্ধ কর। আমার হাত পা লুলায় গেল, আমার হাত পা লুলায় গেল।
আমার হাত পা খেয়ে যাচ্ছে। তুই আলো বন্ধ করলো কে? হলো যে আলো বন্ধ করলো কে? আলো বন্ধ করলো কে? তারপরে ক এটি তো আমার শক্তি, এটি তো আমার শক্তি। আমি কমকে শক্তি কমকে আমার হাত পা ঠিক কর, আমার হাত পা ঠিক কর, শক্তি শক্তি আমার শক্তি দেখায়। আর কর তুই আমার হাত পা ঠিক কর। গুরু 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 আমার হাত পা ঠিক করে রে। আমার হাত পা গেল। শয়তানি ধরে যাও আমার সাথে। আমি যদি একটু মন্তর পড়ি তোমার কুঁকা বসে থাকা লাগবে না। আমার মন তোরে দেখ, তোর আলো টালো সব শেষ রাখছো। আর পারিস বন্ধ করতে? আর কিছু করতে পারিস নাই? দেখতো কর। তো আমার হাত পায়ের অবেশ হয়ে আসি, কি হয়ে গেল? ওইটাই তো কেরামতি, আমার কেরামতি কেরামতি। এই তুই আমার শক্তি সব তুলে নিলুকা, তোরে ঘুরে ঘুরে আমার শক্তি সব তুলে নিলুকা। শক্তিকে আমি ছুঁই দিব, ছুঁই দিলে এই জায়গায় আইছি। এখন শোন, যদি বাঁচতে চাস তাহলে ভালোভাবে আমার সাথে কথা কব, নাকি না মরবো? বাইরে থাকতে চাস না মরতে চাস? কেউ কি বাইসে থাকতে চায়? মরতে কি কেউ চায়? সবাই বাইসে থাকতে চায়, বাইসে থাকতে চায়। তাহলে ভালো হবে। আমিও বাইসে থাকতে চাই। হ্যাঁ, আমি জানি তোর একাধিক শক্তি আছে, তুই আমাকে চাইলে ধ্বংস করে দিতে পারবো। করতে তো লাগি চলু, কিসের জন্য লাগি চলু? জানিস না জীব হত্যা মহাপাপ? ওই জন্যই তো বাইসে গেল, তাহলে ওই জন্যই তো বাইসে গেল। এই! ওই লাঠির এত শক্তি কে? ওই লাঠির এত শক্তি কে? ওই লাঠির এত শক্তি কে রে? শোন তান্ত্রিক, আমাকে আঘাত দিসনি, আমাকে আঘাত দিসনি। তুই আজকে আমাকে আঘাত দিচ্ছ, আমাকে তুই বন্দি করবো, তুই আমাকে শেষ করবো। কিন্তু এমন একদিন এমন জিনের পাল্টে পড়বো তান্ত্রিক, সেদিন আর তোর কেউ কুলিতে পারবি না, কেউ না। ওই বিদ্যা বুদ্ধি নিয়ে এই কাজে নামেছি, এই কাজে নামেছি বিদ্যা বুদ্ধি নিয়ে। হ্যাঁ, তোর এমন বিদ্যা কোনো বুদ্ধিও সেদিন পৃথিবীর বুকে, কাজ করবি না। আমি তো কই পৃথিবীর বুকে এমন কোন জিনিস সৃষ্টি হয় নাই যে ছলে মানে কাবু করবি, ছলে মানে। বুঝতে পারছো? আমার কাছে এই একাধিক বলিস শক্তি না। জিনিস আছে, আমার কাছে একাধিক শক্তি জিনিস আছে। পৃথিবীতে তিনটা জিনিস আছে, বুঝতে পারছো? পৃথিবীতে তিনটা জিনিস আছে, তিনটা জিন আছে, তার ভিতরে আমি একটা পাইছি, আমি সলেমান একটা পাইছি। আর বুঝতে বাদ পারছো? বাকি তো আমার দুটি ছাড়া আছে। হ্যাঁ, আর বাদ বাকি তো দুটি ছাড়া করবো না, আছে। ভালো, খুব ভালো। আমি ওদের ক্ষতি করবো না, ওরা আমার ক্ষতি করবে না। ভালো ভালো। তবে আশা করতেছি, শুন, আশা করতেছি কি জানিস, ওই দুইটা জিনকে যেভাবে হয় ওদের সাথে আমি দিদার করবো বা কথাবার্তা বলবো। তুই তা বলে গা, তুই তা বলে গা, তুই আমাকে আসলে কি জন্য আটকা রাখছু সেই কথা ক। তোকে আসনে আটকাইনি, ব্যবহারে আটকাইছি। বুঝতে পারছিস? যেভাবে আটকাইছু আমার তো এখানে দম বন্ধ হয়ে আসতেছে। ভালো করে করছে, আসন খুলে আমাকে মুক্তি দে, আমাকে যাতে দে। কই যাবো? আমি যে জায়গায় থাকি। না, ওই জায়গায় তো যাওয়া যাবে না। কে না 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 না। কে যাওয়া যাবে না? ওই শাহজাহানের বাড়িতে শাহজাহানের বাড়িতে আর স্থান নাই। কে হ্যাঁ, কে বহুত জ্বালাইছাও বাবা, বহুত ক্ষতি করিছাও। আর কি তাই ক্ষতি না। করছি আমি? কি ক্ষতি করছি? কি ক্ষতি করছি? কি ক্ষতি করিছাও মানে ওই দিন মাস গেলে লাখ লাখ টাকা কামাই, টাকা ধরে রাখতে পারে না। থাকপিলা যে, কে? থাকপিলা, ওই তো, ওই জন্যই তো তোকে আটকাইছি। থাকপিলা। ওই জন্য তো আমি যেদিন ওই বাড়িতে আছি হ্যাঁ, একদিন কিছুই থাকপিলা। তো তারাই লাগবি যে, কিভাবে তাড়াবো? এই যে এরকম ভাবে তারাবো। না না, পারবো না, না গেলে আটকাবো। পারবো না। তুই আটকা আমাকে, হ্যাঁ, আটকা, না গেলে আটকাবো। আটকা, তুই আটকা, আমি তাও যাবো না এই বাড়িতে। কিন্তু শোন, হ্যাঁ একবার যদি ছাড়া পাই হ্যাঁ, তাহলে তুই আমার পশম তুলে দিস। তোর পশম তুলবো না রে, কি করবো? তোর পশম তুলবো না। আমি জানি তোর সাথে আমি পারবো না, হ্যাঁ কিন্তু একবার যদি ছাড়া পাই, ওদের শাহজাহান আছে না, হ্যাঁ ওর পরিবার আমি একবারে হ্যাঁ। ধুলির সাথে মিশিয়ে দিব। আমি ওই আগে বাড়িটা, যাবো, ওই বাড়ি যাবো, আমি ওই বাড়িটা কি শোন, হিসাবে থুবো? ওই বাড়িতে আমি যাবো, যায় যে কোনো একজনের ঘাড়ে এরকম কক করে মটকা দিব। আমি কি ওই বাড়িটাকে এমনি থুই দিব নি? তুই যাই করিস, একদিন না একদিন তো ছাড়া পাবোই। জীবনও পারবো না, পাবোই। সম্ভব। তুই কি পারবো? আমি তুই কি পারবো? এককালীন তুই কি পারবো? এককালীন তুই কি পারবো? কি
কি পারবো? তুই কি পারবো? আমি তুই কি পারবো? আমি মেলা কিছু পারি, আমি কিছু মেলা পারবো কিছু না, পারি। কিছু পারবো না। ভালো ভালো করে করছে, আসনটা খুল। আমি তুই আমাকে ধমকি দিচ্ছ, তো হুমকি লাই, তোকে আমি পানের হুমকি ভয় দিচ্ছ। দেখাবো। আমার পানের ভয় দেখে হ্যাঁ। তুই ওই লাঠি আঘাত দিস না, ওই লাঠি দিস না, ওই লাঠি দিস না। ও ভয় দেওয়ার মতো এখনো দিন বাইরে হয় নাই ওরম দিন। শোন, সব হচ্ছে ব্যবহার, কিছু জানিস? ব্যবহারে সব কিছু। ব্যবহার ভালো করলে তুই ভালো ব্যবহার পাবো। তুই ওই লাঠি দিয়ে আঘাত দিস না, দিস না। আমরা জিন জাতি, তোদের মন্ত্র কাছে আমরা কাবু। ওই লাঠির আঘাত দিস না, খুব ভয়াবহ আঘাত আমার লাগে। আচ্ছা এখন কি করতে চাচ্ছ ক? তুই কি ভালোভাবে ওই জায়গার থেকে যাবো? ভালোভাবে না, তুই যেন আমাকে ধ্বংস করে দিস। হ্যাঁ তা ওই জায়গার থেকে আমি যাবো বলে ওই পরিবারের ক্ষতি আমি যেদিন আছি, হ্যাঁ। যেদিন ওই পরিবার ধ্বংস না হচ্ছে, একদিন আমি থাকবো। আচ্ছা পরিবার তোর কাছে কি ক্ষতি করেছে? কোনো ক্ষতি করে নাই, তাও থাকবো। তো কে কি জানে চালান করে পাঠাইলো ক? আমাকে চালান করছে তোর মতন একটা তান্ত্রিক। হ্যাঁ কি জানে চালান? সে আমাকে মাসে মাসে একটা করে গরু দেয়, হ্যাঁ যাতে ওই বাড়ি হ্যাঁ মানব জাতি যা আছে হ্যাঁ। সব যাতে একবার ধ্বংস হয়ে যায়। তা আবার তিলে তিলে ধ্বংস করলে তো 1 সেকেন্ডের ভিতর করে দিতে পারি, কিন্তু করতেছি নেই। আমার গুরুজি উস্তাদ আমাকে কইছে যে আস্তে আস্তে শেষ করবো, তিলে 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 শেষ করবো। আমি তিলে তিলেই করবো। তোর ওই গুরুজি কি ক্ষতি করছে বাড়িওয়ালা? তা কোথার বলা আমি, তোর কোথায় হবি? আমি তো জানিনি। আবার কা জানিনি তোর কোথায় হবি? না আমি হলে জানিনি। এটি যদি ফেলাই এবার না না না, তাহলে তাহলে ক ওইটি যদি ওয়া দেয়া যাবে না, ওয়া দেয়া যাবে না। তাহলে ক আমাকে চালান করেছে, আমি ওই বাড়িতে থাকি, কিন্তু কোন কারণে কে চালান করে সব তোর খুঁটি খুঁটি কথা যদি না, না খায় কই এসব তাহলে এই যে ফাইন করে জিনিসটা না, না, তোরা না, খালি না। ঠেকাবো নি। ওই ঠেকাস না, তাহলে আমাকে সব আগুন কর। ধরে যাবে, অটোমেটিক আগুন ধরে যাবে। ওই তো তুই সব তাহলে ভালোভাবে ক, আমি শুনতেছি, শোনা পর তো ছেড়েও দিতে পারি। ছেড়ে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে ওয়াদা দিল। শালা ও আদা দিনে এখনো দে, তুই তোর ব্যবহার যদি ভালো লাগে তাহলে গান গা। ওই বাড়ির পাশে হ্যাঁ একটা লোকের নাম আছে মুন্না, হ্যাঁ তার সাথে জমি জাগালি, সে তার চাচাতো ভাই, হ্যাঁ তার সাথে জায়গা জমিলি হ্যাঁ। একটু ওই দণ্ড হয় হুম তোর রোগীর নামে। সাধারণ না। শাহজাহানের সাথে একটু দণ্ড হয়, হুম দণ্ড হওয়ার পর সেই শাহজাহান হুম চালাকি করে তার নিজের জমি হুম তার নামে করে লিছে। হুম লিসে তো এখন বিদেশ থাকে, বিদেশ। হুম সে যায় রূপসন নামের একটা তান্ত্রিক, হুম সেই তান্ত্রিকের শরণাপন্ন হয়। হুম হওয়ার পরে হুম সেই তান্ত্রিক একদি হুম। আমাকে ওই বাড়ির চালান করে 3টি গরু দিই, হ্যাঁ আর মাসে মাসে একটা করে গরু দেয়, হুম যাতে তার বংশ নির্বংশ হয়ে যায়, হুম তার বংশে যেন কোনো ভাগিদার না আসে, কোনো বাচ্চা কাচ্চা না হয়, হুম এবং তার একটা বোন আছে, হুম তার যাতে বিয়া না হয়, তার বিয়া বাধক করেছি আমি। তার মায়ের উপরে চালান করা আছে, হুম। তার মায়ের নামে আমি থাকি, এবং তার মায়েরও কোনো অসুখ ছুড়ে না, হ্যাঁ। এবং ওই বাড়িতেও কোনো অসুখ ছুড়ে না। হুম টাকা পয়সা যাই আসে, যে কোনো এক সাইড দিয়ে আমি ধ্বংস করে দিই। এটি আমার কাম, এটি আমি থাকি। আর কিছু তোর জানার আছে? না আর কিছু জানার নাই। এখন ঘটনা হচ্ছে বাবা, তুমি সসম্মানে ওই বাড়ি ছেড়ে যাবে হ্যাঁ, না আমার তাড়াতে হবি? তুই তারাতেও হবিলা, তো ছয়শন মানে যাওয়াও লাগবিলা। এক কথা, আমি ওই বাড়ির থেকে যাবো না, কারণ ওই বাড়ির থাকলে মাসে মাসে একটা করে গরু দেয়। আচ্ছা তোমার গরু দিয়ে আসছি, বুঝতে পারছো? তুমি রেডি থাকো, তোমার গরু দিয়ে তুই আসছি। বেশি কিছু করার চেষ্টা করিস নি, তুই কোন আমার কাছে ওয়াদা দিস আমি সব করলে আমাকে ছাড়িয়ে দেবো। না 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 না, তোকে তো ছাড়াই যাবে। না না, খবরদার, বন্ধ করিস না, তোকে ছাড়লে খবরদার, তুই আরো শয়তানি তুই করবি। খবরদার, আমাকে বন্ধ করিস না, অসম্ভব। আমাকে বন্দি করিস না। আমি যে ওপাত পড়েছি, ওই তাবিজে থাকতে আমার, এখানে আসি স্যার ওই পাতে কইলেন যে তাক আটকানি রাখবি না তাক মুক্তি দিবি। না না, তুই আমাকে বন্দি করিস না, শক্তিশালী দিন হাজির করেছিলাম, তুই বন্দি করিস না আমাকে, বুঝতে পারছি। তুই আমাকে বন্দি করিস না, বন্দি 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 ও, বন্দি মুকাম বন্দি। আই আমাকে বন্দি করিস না, আমি ভালো হয়ে যাবো, আমাকে ছাড়ি দে। যোগে খিল মারিলাম, আসিয়া সই ভাবে বাজারে আসিয়া সেরিয়া দিও দেখা আমাকে বন্দি করিস না রে, ভাই নবী, বন্দি জীবন ভালো লাগে না। জয় রাসূল, জয় নবী, জয় রাসূল।
তাহলে ব্যাস অ্যাকচুয়ালি বেশি সময় কথা বলতে পারতেছি না, কারণ দেখতেছেন যে হ্যালোজেনের অবস্থা ভালো না। তো যে কাজটা করলাম, কাজটা হয়তো আপনারা বুঝতে পারবেন পরে। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার বা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার কাজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবার প্রতি।